নিয়ে নেব খুদ ভাত, নিয়ে নেব আলু ভর্তা। এই খুদ ভাতকে অনেকে কড়াই ভাত নামেও চিনে। নিয়ে নেব রসুন ভর্তা, নিয়ে নেব টমেটো ভর্তা, সঙ্গে নিয়ে নিচ্ছি মাংস ভুনা, নিয়ে নেব কুলের চাল, ধুয়ে নেব চালগুলো, পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। আলু সিদ্ধ করে নিয়েছি, এখন ভর্তা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নেব, ভাজা হয়ে গেছে নামিয়ে নেব। ভর্তার জন্য ভেজে নেব পেঁয়াজ, হালকা লাল করে ভেজে নেব। রসুন ভর্তার জন্য রসুন ভেজে নেব হালকা লাল করে। টমেটো ভর্তার জন্য টমেটো রসুন পেঁয়াজ একসাথে শুকনো মরিচ মাখিয়ে নেব, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পেঁয়াজ ভাজা, সব একসঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল, ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ মরিচ মাখানো সর্ষের তেল দিয়ে আলু ভর্তা মেখে নেব। তৈরি হয়ে গেছে আলু ভর্তা। নিয়ে নেব পেঁয়াজ মরিচ মাখা সর্ষের তেল, তৈরি করবো টমেটো ভর্তা। টমেটো ভর্তা মাখানো হয়ে গেছে, এখন তৈরি করে নেব রসুন ভর্তা। রসুনগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ মাখানো একসঙ্গে মাখিয়ে নেব। তৈরি করে নিলাম রসুন ভর্তা। এই তো সকাল সকাল তৈরি হয়ে গেল অনেক মজাদার খাবার। আসলে বাঙালিরা ভর্তা খেতে অনেক পছন্দ করে, তাই আজকে আমাদের পরিবারের জন্য আমি এই খাবারগুলো তৈরি করেছি। সবাই জানাবেন কেমন হয়েছে।